আসসালামু আলাইকুম সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আগামী 2 তারিখ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে। এখানে অনেকের জন্য নতুন থাকবেন, তাদের জন্য ওএমআর শিট পূরণ করাটা একটি চ্যালেঞ্জিং বিষয় বা ভয়ের বিষয় থাকে। সেই বিষয়টি আজকে আপনাদের দেখাবো, খুব সুন্দরভাবে দেখাবো। আপনারা মনোযোগ সহকারে দেখলে ওএমআর শিট পূরণ করার সম্পূর্ণ ধাপগুলো দেখতে পাবেন। তো আমাদের ওএমআর শিট প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা যেরকম থাকে সেটা হচ্ছে এইরকম, যেটা দেখতে পাচ্ছেন আপনারা এরকম। তো এটা আপনারা কীভাবে পূরণ করবেন চলুন আমরা দেখা দিই ধাপে ধাপে সুন্দরভাবে। একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন, জব হেল্পলাইন পেজের সাথে থাকবেন। প্রথমে এখানে আপনার বিষয়টা থাকবে হচ্ছে বাংলাদেশ সম্পর্কে বাংলায় 3টি ও ইংরেজিতে 2টি বাক্য লিখুন। এই বাক্যগুলো আপনারা হুবহু মুখস্থ করে আসবেন, বাসায় প্র্যাকটিস করে আসবেন, অথবা ওখানে বানিয়ে লিখবেন। এখানে ভুল বা সঠিক এটা ধরা হবে না, তবে সঠিকটা লেখা উত্তম। আপনারা এটা প্র্যাকটিস করবেন এবং আপনাদের আসল হাতের লেখা যেটা সেটার সাথে যেন মিল থাকে, নতুনভাবে কোনো স্টাইল করতে যাবেন না। এই লেখাটার মাধ্যমে আপনাদের ভাইভাতে যাচাই করা হবে যে আপনারা আসল মানুষ কিনা, যিনি পরীক্ষায় এমসিকিউ দিয়েছেন এবং ভাইভা দিচ্ছেন তিনি আসল প্রার্থী কিনা। এই দুইটা চলে গেল। এর পরবর্তী যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে রোল নম্বর লেখা। এখানে আপনারা অ্যাডমিট কার্ড দেখে সুন্দর করে বাংলায় রোল নম্বর লিখবেন, এইখানেও বাংলায় রোল নম্বর লিখবেন। এখন 2 জায়গায় রোল নম্বর লেখার পরে এইখানে আপনাদের রোল নম্বর যেটা পূরণ করতে হবে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ধরেন আপনার রোল নম্বর 1, 2, 3 এভাবে আসলো, তাহলে আপনি 1-এ একটা ফোঁটা দিবেন, পূরণ করবেন না। 2-এ ফোঁটা দিবেন, 3-এ ফোঁটা দিবেন, ঠিক আছে? এইভাবে ফোঁটা দিয়ে 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 দেখবেন পুরোটা লেখার পরে, সবগুলোতে ফোঁটা দেওয়ার পরে দেখবেন যে সঠিক জায়গায় আপনার ফোঁটা গেছে কিনা। আপনি আবার রিচেক করবেন, এই রোল নম্বরটা রিচেক করবেন, এই রোল নম্বর লেখাটা রিচেক করবেন, এইগুলো আপনার রিচেক করবেন। তারপরে অ্যাডমিটের সাথে রোল নম্বরটা মিলিয়ে নেবেন, দেখবেন যে আপনার রোল নম্বরটা সঠিক আছে কিনা। যখন আপনি সঠিক বুঝতে পারতেন সঠিক আছে, তখন আপনি পুরা বৃত্তগুলা ভরাট করবেন, তখন আপনি বৃত্তগুলা সম্পূর্ণরূপে ভরাট করে দিবেন, ঠিক আছে? সম্পূর্ণরূপে আপনার বৃত্তগুলো ভরাট করে দিবেন। এর পরবর্তীতে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে পুরুষ বৃত্তটা ভরাট করবেন, মহিলা হয়ে থাকলে মহিলা বৃত্তটা ভরাট করবেন। এর পরবর্তীতে আসবে আপনার প্রার্থীর আপনার ডিটেলস লেখা। আপনার ডিটেলস লেখাটা আসবে, এই যে এখানে আপনার প্রার্থীর নাম, যেটি নামটা দিয়ে আপনি অ্যাপ্লিক্যান্ট কপিতে আছে সেটা পূরণ করবেন বাংলায়, এটা লিখবেন ইংরেজিতে। আপনার বাবার নাম অ্যাপ্লিক্যান্ট কপি দেখে দেখে এটা করবেন, ইংরেজিতে করবেন। মাতার নামও এইভাবে একইভাবে করবেন। জেলার নাম বাংলায় লিখবেন। প্রার্থীর স্বাক্ষর, আপনি অ্যাডমিট কার্ডে যে স্বাক্ষরটা দিয়েছেন সেটা এখানে স্বাক্ষরটা দিবেন। এই স্বাক্ষরটা যেন কখনোই চেঞ্জ না হয়, এটা স্বাক্ষরটা একই থাকে। আপনার অ্যাডমিট কার্ডে অ্যাপ্লিক্যান্ট কপিতে যে স্বাক্ষরটা আছে সেই স্বাক্ষরটা এখানে দিবেন, তারিখ বসায় দিবেন। এখন আপনার এইখানে যদি আপনাদের অ্যাপ্লিক্যান্ট কপিতে আপনার সব ডকুমেন্টে যেটা আছে অ্যাপ্লিক্যান্ট কপিতে ভুল আছে, তখন আপনি কী করবেন, এখানে অরিজিনাল যেটা আপনার সব ডকুমেন্টে যেটা আছে সেইভাবে পূরণ করবেন ডকুমেন্ট অনুযায়ী। কিন্তু অ্যাপ্লিক্যান্ট কপিতে ভুল আছে, এটা নিয়ে আপনাদের টেনশন নাই। যখন আপনারা ভাইভাতে নির্বাচিত হবেন, ভাইভার জন্য প্রস্তুতি নেবেন, তার কিছুদিন আগে আপনারা গিয়ে অফিসে একটা অ্যাপ্লিকেশন দিবেন যে আমার অ্যাপ্লিক্যান্ট কপিতে ভুল ছিল, এটা হচ্ছে রাইট, ডকুমেন্ট পেশ করবেন, আপনার ঝামেলা শেষ। এটা নিয়ে আপনার টেনশন করার কিচ্ছু নেই। এর পরবর্তী ধাপে যেটা আসবে সেটা হচ্ছে আপনার এই যে কোর্স শাপলা, গোলাপ, জবা, টাগর, এটা অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। আপনারা সেই অ্যাডমিট কার্ড দেখে আপনাদের অ্যাডমিট কার্ড দেখে এখানে পূরণ করবেন, এটা নিয়ে আর কোনো ভয় নাই। তো এর পরবর্তীতে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকে সেটা হচ্ছে এই যে দাগ, এখানে যে বক্সগুলো আছে এর মাঝখানে যেন কোনো দাগ না পড়ে, অর্থাৎ আপনাদের নির্দিষ্ট যে সার্কেল বা অঞ্চল তার বাইরে যেন কোনো দাগ না পড়ে। এখানে যদি বাংলা লেখা আপনার ওভারলেপ হয়ে যায় কিছু অংশ, এখানে যদি চলে আসে সমস্যা নাই, কিন্তু এইখানে যদি ওভারলেপ হয়, এইখানে এই বৃত্তগুলোতে দেখেন এইখানে যদি ওভারলেপ হয় বক্সের ভিতরে বা দাগ পড়ে, তাহলে কিন্তু আপনার রোল নম্বরটা আসবে না, যেহেতু এটা মেশিনের মাধ্যমে পাঠ করা হবে। এরপরে আসেন আপনার বৃত্ত পূরণ। এখানে যখন আপনারা বৃত্ত পূরণ করবেন তখন আপনার ধরেন 1 নম্বর প্রশ্নের উত্তর গ, তখন আপনি 1 গ পূরণ করলেন, ঠিক আছে? কিন্তু আপনি খ নাম্বারে এসে দেখলেন যে 2 নাম্বারে এসে দেখলেন আপনার উত্তর মনে হচ্ছে খ। খ পূরণ করার পরে যদি আপনি গ আবার পূরণ করেন, ভুলবশত পূরণ করে ফেললেন, কিন্তু আপনার উত্তরপত্রটা বাতিল হবে না, কিন্তু এই প্রশ্নের জন্য আপনি কোনো নাম্বার পাবেন না। 0.50 আপনি যদিও সঠিক পূরণ করলেন কিন্তু আপনি কোনো নাম্বার পাবেন না, আপনার 0.50 নাম্বারটা কাটা যাবে, কিন্তু উত্তরপত্রটা বাতিল হবে না। তো কখনোই এখানে পেন্সিল ব্যবহার করবেন না, কখন জেল পেন ব্যবহার করবেন না, নর্মাল যে কলমগুলো পাওয়া যায় সেই কলমগুলো ব্যবহার করে এই উত্তরগুলো পূরণ করবেন, ঠিক আছে? কাটাকাটি করবেন না, কোনো কিছু করবেন না, এভাবে কাটাই দিবেন না, কিচ্ছু করবেন না। যদি ভুল হয় ভুলটা রেখে বাদবাকি আরও 89টা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো ভালো করার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে? যেটা পারবেন সেটা পূরণ করবেন, যেটা পারবেন না সেটা পূরণ করবেন না। আর বারবার পূরণ করার সময় আপনি একের যে গ পূরণ করবেন, 1 নম্বরে যে গ আপনার সঠিক উত্তর, 1 নম্বরে আপনি গ দেখাচ্ছেন কি না,
এটা আপনি দেখতে হবে। আপনি যখন এই 11 নম্বরের ঘ উত্তর পূরণ করবেন, ঘ উত্তর সঠিক আপনার কাছে মনে হচ্ছে, ঘ পূরণ করবেন, 11-র ঘ দাগাচ্ছেন কিনা সেটা আপনি দেখবেন, ঠিক আছে? এইভাবে আপনারা ওভারশিওর হবেন। সময় যেহেতু আছে, আপনারা দেখবেন যাদের প্রিপারেশন ভালো তারা ভালো করতে পারবেন। আর শেষ বয়সে শেষ সময় যদি আপনারা দেখেন যে হ্যাঁ হচ্ছে না, তখন আপনারা কিছু রিস্ক নিয়ে অতিরিক্ত দাগাতে পারেন। আর এই যে কক্ষ পরিদর্শনের স্বাক্ষর, এটা স্যাররা দিবে। এবং আপনার অ্যাটেন্ডেন্স শিটের যে বিষয়টা বাকি পড়ে গেল, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটে আপনারা দেখে নেবেন যে আপনার ওখানে এই সেট কোড লেখা হচ্ছে কি না। সেট কোডের জন্য একটা আলাদা নাম্বার দিতে পারে, সেই নাম্বারটা আপনি ওখানে লিখছেন কি না এবং স্বাক্ষর করছেন কি না। অ্যাটেন্ডেন্স শিটে যদি স্বাক্ষর না করেন, সেট কোডটা ভুল করে লেখেন অ্যাটেন্ডেন্স শিটে, তাহলে আপনার কিন্তু পরীক্ষা দেওয়া না দেওয়া সমান হিসেবে বিবেচিত হবে। তো সকলকে, আর যাদের আসার দূরত্বটা বেশি সেন্টার থেকে, বা যারা ঢাকা থেকে সেন্টারে যাবেন বা বিভিন্ন জায়গা থেকে সেন্টারে যাবেন, বা জেলা থেকে নিজ জেলায় দূরত্বটা বেশি, তারা প্রিপারেশন নিয়েই থাকবেন। এবং সাথে যদি কোনো বই বা ডিভাইস এইসব নিয়ে যেতে হয় নিয়ে যাবেন। এবং সেন্টারের পাশাপাশি অবশ্যই ব্যাগে করে রাখার জন্য কোনো দোকান থাকবে বা স্টল থাকবে বা কর্তৃপক্ষের ব্যবস্থা থাকবে, সেখানে রাখবেন। আল্লাহর উপর ভরসা করে রাখবেন, নিজ ইমানের ওপর। আর এটা নিয়ে টেনশন করবেন না, এখানে 20-30 টাকা খরচ হতে পারে, টেনশন করার কিছু না। যদি আপনাদের সাথে অভিভাবক থাকে তাহলে সেটা বোনাস পয়েন্ট। সংরক্ষণ করে আপনারা পরীক্ষার হলে 1 ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা করবেন। মিনিমাম হলেও আপনার যেন 40 মিনিট আগে পরীক্ষার হলে বা পরীক্ষা সেন্টারের গেটের সামনে আপনি থাকেন, ঠিক আছে? তো ধন্যবাদ বন্ধুরা। এবার সবাইকে আবারও স্বাগতম জানিয়ে এবং শুভকামনা জানাচ্ছি প্রাইমারি পরীক্ষার জন্য। কার কোথায় কত সিট আছে সেটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, আপনারা পরীক্ষা দেন, রিজিকের মালিক আল্লাহ। এবং এখানে আরেকটা বোনাস পয়েন্ট হচ্ছে, এখানে এইবার কিন্তু প্যানেল সংরক্ষিত থাকবে। গতবারের মতো প্রাইমারিতে প্যানেল থাকবে, এটা এই প্যানেল থেকে 1 বছর পর্যন্ত নিয়োগ প্রদান করা হবে। তো ধন্যবাদ সকলকে। আবার জব হেল্পলাইন পেজের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।